একজন তরুণ ছেলে প্লেন থেকে নামতে যাচ্ছে। হঠাৎ এক এয়ার হোস্টেস তার হাতে একটা কাগজের টুকরো গুজে দিল। সে খুলে দেখে তাতে লেখা উইচ্যাট নম্বর। ভাবলো নিশ্চয়ই মেয়েটা তাকে পছন্দ করেছে। ভাগ্য খুলেছে ভেবে সে রাতে হোটেল বুক করে মেয়েটিকে ডাকে। আর সত্যি এয়ার হোস্টেস সেখানে চলে আসে। কিন্তু পরদিন সকালে ছেলেটি জেগে দেখে মেয়েটি নিখোঁজ। সে পুলিশ ডাকে। হোটেলের সিসিটিভি চেক করানো হয়, কিন্তু ফুটেজে দেখা যায় খুন করেছে সে নিজেই। সবাই ধরে নিল ছেলেটাই খুনি। এমনকি মেয়েটার বাবা মাও প্রতিশোধে তাকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর পরপরই ছেলেটি হঠাৎ ফিরে আসে ঠিক সেই মুহূর্তে যখন সে প্লেনে উঠছিল। সে বুঝলো ঈশ্বর তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন এই রহস্যের জবাব খুঁজে বের করার জন্য। এবার সে চারপাশে খেয়াল করতে শুরু করলো। দেখলো এক মোটা সহকর্মী এয়ার হোস্টেসের সঙ্গে ফ্লার্ট করছে। মেয়েটা জানালো তার পছন্দের ছেলে হতে হবে ধনী, 20 লাখ টাকার ফ্ল্যাট আর 10 লাখ টাকার গাড়ি চাই। ছেলেটি ঠিক করলো এবার আর মেয়েটার কাছে যাবে না, না হলে আগের মতোই মারা যাবে। কিন্তু মেয়েটা বারবার তার দিকে ঝুঁকছে। সে ঠান্ডা গলায় বলে দিল আমরা মানানসই না। মেয়েটা রেগে চলে গেল। কিন্তু ছেলেটি হঠাৎ মনে পড়লো ওর মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত। তাই সে মেয়েটার সঙ্গে যোগাযোগ রাখলো সত্য জানার জন্য। পরে জানতে পারলো এয়ার হোস্টেস 5 মিলিয়ন লটারি জিতেছিল আর কেউ সেটা জেনে তাকে মেরে ফেলেছিল। ছেলেটি বলল তুমি কাল মারা যাবে। মেয়েটা বিশ্বাস করলো না। তখন সে মেয়েটার কিছু গোপন কথা বলে প্রমাণ দিল। আজ সকালেও তুমি 7টায় উঠেছিলে, দাঁত ব্রাশের সময় পেস্ট পড়ে গিয়েছিল। মেয়েটা হতভম্ব হয়ে গেল। ছেলেটা বলল যে তোমাকে মারবে সে আমার সহকর্মী। তখন তারা পরিকল্পনা করলো সত্যিকারের খুনিকে ধরবে। ছেলেটা ফুলের টবে একটা লুকানো ফোন রাখলো সিসিটিভির মতো। দুজনে পাশের রুমে গিয়ে বসে রইলো। কোনো খাবার খেলো না, শুধু অপেক্ষা। ঠিক তখনই মেয়েটা দেখলো সেই রুমে কেউ একজন ঢুকছে।